ক্লাস 6 তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞান যে বইটি রয়েছে সেই বইয়ের আমরা অধ্যায় 10 দেখতে পাচ্ছি। অধ্যায় 10 খুলে আছি আমরা, জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ। আমরা কিন্তু এই চ্যাপ্টারটা মানে এই অধ্যায়টা কিন্তু প্রথম একটা ক্লাস দিয়েছি। ওকে, আজকে আমরা সেকেন্ড ক্লাস দেব এবং প্রথম ক্লাসের মধ্যে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা এইখান থেকে বইটা ভালো করে পড়িয়েছিলাম এবং এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা তোমাদের আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম। অনেকেই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করেছো হোমওয়ার্কটা, আবার অনেকেই করোনি। যারা হোমওয়ার্ক হোয়াটসঅ্যাপ করেছো তাদের আমি অলরেডি উত্তর বলে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম। ওকে, যারা পারোনি বা যারা ভুল লিখেছিলে আবার অনেকেই হোয়াটসঅ্যাপ করোনি আমাকে, তো আমি বলে রাখি আজকের পরেরটা পড়াবো, অর্থাৎ 143 পৃষ্ঠাটা পড়াবো, 144 পৃষ্ঠাটা পড়াবো এবং এর সঙ্গে সঙ্গে আমরা হোমওয়ার্ক দেব। তোমরা কিন্তু হোমওয়ার্ক করার পরে তোমরা এই নাম্বারে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি নাম্বার পাঠিয়ে দিচ্ছি 90 93 15 34 24। এই নাম্বারে তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা হোমওয়ার্কটা লিখে নিয়ে বা উত্তরপত্র করে ছবি তুলে আমাকে সরাসরি নাম্বারে পাঠাতে পারো। আর বলে রাখি যারা অনলাইন সরাসরি পড়তে চাও আমার সাথে, ওকে, খুব কম টাকার মাধ্যমে, তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যে আমি অনলাইনে স্যার পড়তে চাই, কীরকম কী ফিজ কী বৃত্তান্ত তোমরা আপনি বলুন, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেবো। ওকে, তো এই হচ্ছে মেনলি কথা গেল আমাদের প্রথম কথাটা। এবার চলে এসে সরাসরি পড়াতে। দেখো আজকে আমরা এখান থেকে পড়াবো এই যে 143 পৃষ্ঠা শুরু থেকে। তোমরা লক্ষ্য করে দেখো, শুরুতে লক্ষ্য করছে, দেখো কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখো প্রথমে দেখতে পাচ্ছি প্রাণীর ছবি যেমন হাতি, উদ্ভিদের ছবি যেমন গাছ, ছত্রাকের ছবি যেমন ব্যাঙের ছাতা, আবার কিছু ব্যাকটেরিয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার এইখান থেকে আমরা এইগুলো কী বা কেন কী বৃত্তান্ত আমরা ভালো করে জেনে নিই। প্রথমে দেখো লেখা আছে, একদম দেখতে পাচ্ছি উপরটা লেখা আছে যে সোমা প্রশ্ন করলো। সোমা কাকে প্রশ্ন করলো? সোমা স্যারকে প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো? আমি শুনেছি আমাদের শরীরে ভাইরাস ঢুকলে তো ভাইরাল রোগ হয়। আমাদের শরীরে যদি ভাইরাস ঢোকে বা ভাইরাস প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু ভাইরালে কোনো রোগ হতে পারে। যা স্যার বললেন, হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু ভাইরাস ঠিক পুরোপুরি জীব নয়। ভাইরাস কিন্তু পুরোপুরি জীব নয়, জীব আর জড় পদার্থের মাঝামাঝি অবস্থা, তাই জীবরাজ্যে তাদের ঠাঁই হয়নি। তাহলে ভাইরাস কিন্তু জীব এবং জড় পদার্থের একদম মাঝামাঝি অবস্থা, তাই জীবরাজ্যে তাদের ঠাঁই হয়নি। এখান থেকে একটা প্রশ্ন পড়তে পারে যে জীবরাজ্যে ভাইরাসের ঠাঁই হয়নি কেন, তখন কিন্তু এখান থেকে এতটা পর্যন্ত উত্তর লিখতে হবে। ওকে, আমি উত্তরটা কালো কালি দিয়ে দাগ মেরে দিচ্ছি, তোমরাও সঙ্গে সঙ্গে বই খুলে দাগ মেরে নাও। এই যে কিন্তু ভাইরাস ঠিক পুরোপুরি জীব নয়, জীব আর জড় পদার্থের মাঝামাঝি অবস্থা, তাই জীবরাজ্যে তাদের ঠাঁই হয়নি। প্রশ্ন পড়তে পারে জীবরাজ্যে ভাইরাসের ঠাঁই হয়নি কেন। ওকে, এবার দেখো, তবে আমরা এখানে জীবজগতের অন্য আর এক ধরনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এই শ্রেণীবিভাগে জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করা হয়। তাহলে জীবজগতের একটা অন্যরকম একটা শ্রেণীবিভাগ আজকে আলোচনা করব, যেখানে কিন্তু 5টা ভাগে ভাগ করেছে। যেমন এখানে কী কী ভাগ করেছে দেখো, প্রাণীদের রাজ্য, এখান থেকে দেখো দাগ মারো, প্রাণীদের রাজ্যের নাম হচ্ছে অ্যানিমালিয়া। তাহলে প্রাণীদের রাজ্যের নাম হচ্ছে কি? অ্যানিমালিয়া। ছত্রাকদের রাজ্যের নাম কি? ফাঞ্জাই। ছত্রাকদের রাজ্যের নাম হচ্ছে ফাঞ্জাই। শর্ট প্রশ্ন কিন্তু পড়তে পারে এখান থেকে, প্রাণীদের রাজ্যের নাম ড্যাশ, তখন কি বলবে? অ্যানিমেলিয়া। ছত্রাকদের রাজ্যের নাম ড্যাশ, কী লিখবে? ফাঞ্জাই। উদ্ভিদের রাজ্যের নাম কি? প্লান্টি। ওকে, ব্যাকটেরিয়ার রাজ্যের নাম হচ্ছে মোনেরা, আর এককোষী জীবের রাজ্যের নাম হচ্ছে প্রোটিস্টা। এখান থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্ন পড়তে পারে, এটা কিন্তু দাগ মেরে রাখো বইতে। ওকে, এরপরে নেক্সট চলে আসো, দেখো এখানে দিচ্ছে জীবরাজ্যে প্রজাতিদের মধ্যে কোনো ভাগ নেই। রতন জিজ্ঞাসা করলো, তখন রতন এই প্রশ্নটা করলো, নেই আবার প্রাণীরাজ্যের কত ভাগ তোমরাই বলো না। প্রথমে যাদের দেহে কোনো মেরুদণ্ড নেই, অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীদের কথা বলো। তাহলে দেখো এখানে একটা প্রশ্ন করছে যে জীবরাজ্যের প্রজাতিদের মধ্যে কোনো ভাগ নেই। রতন জিজ্ঞাসা করেছে, তখন বলছে হ্যাঁ ভাগ নিশ্চয়ই আছে, মানে ভাগ নেই আমার কি, ভাগ নিশ্চয়ই আছে। ওকে, এখানে দেখো কী কী দিচ্ছে তোমরাই বলো না। দেখো আমরা প্রাণীদের কী জানি, একটা মেরুদণ্ডী প্রাণী, একটা অমেরুদণ্ডী প্রাণী। ওকে, মেরুদণ্ডী প্রাণী কারা? যে সমস্ত প্রাণীদেহের মেরুদণ্ড থাকে বা সিঁধড়া থাকে, যেমন মানুষ, যেমন কুকুর, যেমন শিয়াল, এদের তো মেরুদণ্ড আছে, তারা মেরুদণ্ডী প্রাণী। আর অমেরুদণ্ডী প্রাণী কাদের? যাদের মেরুদণ্ড নেই, যাদের সিঁধড়া নেই, তাদের কী বলে? অমেরুদণ্ডী প্রাণী বলে। ওকে, যেমন ধরো চিংড়ি মাছ, যেমন ধরো কেঁচো, এদের কি মেরুদণ্ড নেই, অমেরুদণ্ডী প্রাণী। ওকে, এবার দেখো এখানটা লক্ষ্য করে দেখো, ঠিক এইখানটাতে
দেখো সমীর প্রথমেই বলল পোকামাকড়। হ্যাঁ, পোকা মাকড়সা এমনকি চিংড়ি কাঁকড়া এদের সবাইকে একসঙ্গে বলা হয় অর্থপোডা। তাহলে পোকা মাকড়সা এমনকি চিংড়ি ক্যাঁকড়া বা কাঁকড়া এগুলো সবাইকে কী বলে একসঙ্গে? আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী। এতে দেখো এদের সুর আর পাগুলো খণ্ড খণ্ড থাকে আর গায়ের উপর একটা শক্ত খোল থাকে। দেখো এই যে প্রজাপতি দেখতে পাচ্ছ, প্রজাপতির তো গায়ের উপর কোনো শক্ত খোল নেই, তাহলে প্রজাপতির কী আছে? প্রজাপতির পাটা লক্ষ্য করতে এরকম ছোট্ট 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 ছোটো ভাঁজ করা আছে, মানে কি টুকরো টুকরো অবস্থায় জোড়ো করা আছে। যেমন দেখো মাকড়সা দেখো লক্ষ্য করে দেখো পাড়গুলো দেখো একটা দুটো তিনটে খণ্ডে বিভক্ত। আবার দেখো চিংড়ি মাছ, এর পাগুলোও খণ্ডে বিভক্ত, এর সুঁড়ো দুটো রয়েছে, আবার দেখো শক্ত উপরে একটা খোলসও রয়েছে। ওকে, দেখতে পেলে। আবার দেখো কাঁকড়া দেখো এগুলো পাগুলো দেখো খণ্ড খণ্ড ভাগ করা রয়েছে, আবার দেখো উপরটা দেখো একটা শক্ত খোলসে ঢাকা বা আবদ্ধ রয়েছে। ওকে, এবার দেখো এটা হচ্ছে কি আর্থ্রোপোডা পর্বের প্রাণীর এগুলো হচ্ছে উদাহরণ দেওয়া হলো। ওকে, সবগুলো কিন্তু কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এবার পারভিন তখন বলল, দেখো পারভিন বলল শামুক ঝিনুক। স্যার বললেন শামুক ঝিনুক এমনকি সমুদ্রে থাকা যে অক্টোপাস তারা সবাই এক জাতের, এদের চলাফেরার জন্য মাংসলো পা থাকে, এরা আর নরম গায়ের বাইরে বা ভিতরে থাকে চুন জাতীয় পদার্থ তৈরি হয় তৈরি হয় খোলক। এই যে খোলকটা তৈরি হয়েছে কী জাতীয় পদার্থে? চুন জাতীয় পদার্থ কিন্তু খোলকটা তৈরি হয়েছে, আর এদের বলে মোলাস্কা। তাহলে মোলাস্কা পর্বে অন্তর্ভুক্ত প্রাণী কি? এদের বাইরেটা একটা খোলা থাকে, এই যে খোলাটা কী হচ্ছে? চুন জাতীয় জিনিস দিয়ে কিন্তু তৈরি বা পদার্থে তৈরি। ওকে, এরা দেখো এখানে দেখো এদের পা নেই, এরা মাংসলো পিণ্ড দিয়ে চলাফেরা করছে, এইটা দেখো। আর ঝিনুকেরও একই, অক্টোপাসেরও কিন্তু সেম। ওকে, বুঝতে পারলে? এবার চলে আসো নিচেতে। এবার এখানে বলছে কিছু প্রাণীদের নাম দিয়েছে, এদের বৈশিষ্ট্য, এদের যাতে কে কী বলা হয় এটা কিন্তু করতে বলেছে। তোমরা এইটা লিখে রাখো হোমওয়ার্ক, আমি বলে রাখছি। তোমরা এইটা কিন্তু হোমওয়ার্ক লিখে রাখো, এটা হচ্ছে হোমওয়ার্ক। তোমরা এইটা খাতার মধ্যে তুলে করবে, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলে দিচ্ছি 90 93 15 34 24। তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি ঠিকঠাক করে, যদি ভুল হয় আমি ঠিক করে পাঠিয়ে দেবো। ওকে, অথবা তোমরা যদি সরাসরি আমার কাছে অনলাইনে টিউশন পড়তে চাও খুব সামান্য কিছু পয়সার বিনিময়ে, ওকে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, এবার চলে আসো প্রাণীদের নাম, এদের কি বৈশিষ্ট্য আর এদের জাতকে কী বলা হয়। এইটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা হোমওয়ার্ক করবে, নিজেরাই করবে। ওকে, কারো কিন্তু হেল্প নেবে না, নিজেরাই করার চেষ্টা করবে, ভুল হলে আমি আছি। নেক্সট চলে আসো এইখানটাতে, এই পিসটা নিচের দিকে আছো, এইখানটা দেখো প্রাণীদের নাম, এদের কি বৈশিষ্ট্য, এদের জাতকে কী বলা হয়। যেমন দেখো প্রাণীদের নাম দেখো রুই, শিঙি মাছ, ব্যাঙ হচ্ছে উভয়চর, সাপ টিকটিকি সরীসৃপ, পায়রা শালিক হচ্ছে পক্ষী বা পাখি, গরু মানুষ হচ্ছে স্তন্যপায়ী। ওকে, এদের বৈশিষ্ট্য দেখো, এদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় নেটোকর্ড নামে এক দণ্ড থাকে। প্রথম স্তম্ভে দেয়া প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় নোটোকর্ড থেকে মেরুদণ্ড গজায়। কর্ডেটা দেখো বলছে প্রথম স্তম্ভে দেওয়া প্রাণীরা যাদের নোটোকর্ডের বদলে মেরুদণ্ড গজায় তারা হলো মেরুদণ্ডী বা ভার্টিব্রেট প্রাণী। তবে কর্ডেটাদের মধ্যে অনেক পূর্ণাঙ্গ অবস্থায় নোটোকর্ড থেকে মেরুদণ্ড গজায় না। ওকে, এইটা কিন্তু একটু ভালো করে পড়ে নেবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, এবার চলে আসো নিচেটাতে কি দিচ্ছে সবশেষে প্রাণীদের ভাগটার কথা স্যার বোর্ডে লিখলেন, তার নাম মেরুদণ্ডী। এবার কি স্যার কী লিখলেন? মেরুদণ্ডী লিখলেন, লিখে বললেন এবার আমি শুধু মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যে বিভিন্ন জাতের প্রাণী আছে তাদের বৈশিষ্ট্য লিখছি একদিকে। ওকে, এবার এই বিষয়ে চলে আসো এইখানটাতে কিছু লিখেছে। যেমন দেখো লিখেছে 1 নম্বর দেখো লিখেছে যে জলে থাকে, গায়ে আঁশ পাখনা নেড়ে চলাফেরা করে, ফুল গাছ থেকে শ্বাস নেয়, যেমন মাছ। ঠিক আছে, আবার দেখো বাচ্চাবেলায় জলে থাকে, লেজ নাড়ে সাঁতার কাটে, বড় হলে ডাঙার চারপাশে লাফিয়ে চলে, এমন কি ব্যাঙ। এবার ব্যাঙটা কী পর্বের প্রাণী? ব্যাঙ হচ্ছে উভয়চর, এখানে লিখতে হবে উভচর বলে। ওকে, আমি লিখে দিলাম উভচর। এইরকম করে বাদবাকি 1 2 3টে এটা হচ্ছে কি হোমওয়ার্ক করবে, এটা নিজেরা কিন্তু খাতায় নিজেরাই করবে, কারো হেল্প নেবে না, তোমরা নিজেরাই করবে, না হলে আমি আছি, আমি উত্তর করে দেবো। ওকে, আর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 90 93 15 34 24, এই নাম্বারে সরাসরি আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবে খাতায় করার পর, আমি চেক করে
বলে দেবো। ওকে, এরপরে নেক্সট দেখো, দেখতে পাচ্ছি এরপরে এইখানটা দেখো, এইখানটাতে এই একটা বক্স দিয়েছে, এই বক্সটা তোমরা নিজেরাই পূরণ করবে, করে এটাও তুমি পাঠাবে। এইখানটা দেখো কী দিয়েছে, 145 পেজের শেষের দিকে দেখো, সৈকত আবার হাত তুলল, উদ্ভিদ জগৎ অর্থাৎ প্লান্টটি এদের মধ্যে প্রাণীদের মতো কি এরকম ভাগ করা হয়? স্যার বললেন হ্যাঁ হয়, নিশ্চয়ই হয়। তোমাদের কিছু গাছের নাম দেওয়া হলো, এদের সঙ্গে তোমাদের অনেকেই হয়তো পরিচয় আছে। এরা কেউ কেউ খুব লম্বা প্রকৃতির হয়, মোটা গুঁড়ি আছে, আবার কেউ কেউ খুব লম্বা হয় না, কিন্তু অনেক ডালপালা নিয়ে ঝোপের আকার নেই। হ্যাঁ, আর এক ধরনের যারা ছোট ছোট হয়, ডালপালা বেশি নেই, তবে এদের মধ্যে কেউ লতিয়ে বা কেউ কেউ লতিয়ে চলছে, কেউ কিছু ধরে পেঁচিয়ে আবার উপর থেকে উঠে যাচ্ছে, এইগুলো কিন্তু তোমরা নিজেরাই জানো। ওকে, এইখানটায় কিন্তু দিয়েছে, এই 145 পৃষ্ঠার এই অবধি আমরা পড়ে দিলাম, এরপর থেকে আমরা পরের দিন পড়াবো। ওকে, আর হোমওয়ার্ক যেগুলো দিলাম তো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই করে নেবে, নিয়ে কিন্তু আবার আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবে। ওকে, আর চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।